তুমি এখানে আর তুমি সাথীর ছোট্ট ভাই। হায় আল্লাহ, সাথী যদি কোনোভাবে একবার আমাদের বিষয়ে পারে তাহলে কি হবে? আর কোথায় হারিয়ে গিয়েছিলে? তোর তো বাড়িঘর নেই, গ্রামের চেয়ারম্যানের বাড়ির থেকে কাম কাজ কাম করিস, প্লাস লেখাপড়া করিস। মানে আসলে আপনাদের আমি আমার আসল পরিচয় বলিনি। মানে? স্বাধীন কিছু বলতে যাবে তখনই স্বাধীনের বোন রুমে প্রবেশ করে হাসতে হাসতে স্বাধীনের দিকে শরবতের গ্লাস এগিয়ে দিয়ে বলে, নেহা, জানি না তোর কোনো সমস্যা হবে কিনা, আজকে থেকে স্বাধীন এখানে থাকবে। আমরা মেয়ে হয়ে এত বড় ফ্ল্যাট, রুম তো একটা ফাঁকাই থাকে। আর ও এই শহরে কলেজের চান্স পেয়েছে, ম্যাশে থাকতে চেয়েছিল। ভাবলাম ফ্ল্যাটের রুম একটা ফাঁকাই থাকে, তাই আর উঠতে দিইনি। হ্যাঁ, ঠিক করেছিস। তোর ভাই তো মানে আমারও ভাই, সমস্যা নেই। আরে হ্যাঁ, ও একটু লাজুক টাইপের ছেলে, ওর সাথে কথা বলতে গেলে যদি না বলে কিছু মনে করিস না আবার। আরে কি মনে করব? স্বাধীন শরবত খেয়ে নেহার মুখ থেকে ভাই ডাক শুনে বিষম খেয়ে যায়। নিজেকে স্বাভাবিক করে নেয়, তারপর সেইখানে বসে থেকে তার বোনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে। তারপর স্বাধীনের বোন কিচেন রুমে চলে যায়। নেহা সোফায় বসে থেকে স্বাধীনের দিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে লাগে, এখন বল, তখন তো চেয়ারম্যানের বাড়িতে কাজের ছেলে হয়ে কাজ করতে, তা হঠাৎ করে সাথীর পরিবারের সাথে তোর কিভাবে দেখা হলো? আর ওর ভাই হলে কি করে? তো সত্যি ভাই নাকি তোকে তার দত্তক নিয়েছে? সাথীর কথা আর তোকে নিয়ে ভাবা দেখে আমার মনে হয় না যে ও নিজের বোন। হ্যাঁ আপু, আমার নিজের বোন সাথী আপু। মানে আমি ছোট থেকেই একটু রাগী টাইপের, বাট ক্লান্ত, ফেস টু ছেলে। বাবা পরীক্ষায় খারাপ করেছিলাম বলে অনেক গালাগালি করেছিল আর মেরেছিল, তাই রেগে বাসা থেকে সিলেট চলে গিয়েছিলাম। তারপর ওইখানে ওই চেয়ারম্যানের বাড়িতে থেকে লেখাপড়া করি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। দেখে তো মনে হয় এখনো নাক টিপ দিলে দুধ বের হবে। নেহার কথা শুনে স্বাধীন ওর দিকে তাকায়। তখনই খাবার প্লেট নিয়ে স্বাধীনের বোন আসে। নেহা নিজেকে স্বাভাবিক করে মোবাইলে ফেসবুক ব্যবহারিং করতে লাগে। তাই তো বলি, তোকে এত এত করে বলার পরেও একদিনও বিরিয়ানি রান্না করিসনি, আর সে কিনা নিজের বিরিয়ানি রান্না করছে। কথাটা বলেই নিজের জিহ্বাতে নিজে কামড় দেয়। স্বাধীন খাবারের দিক থেকে চোখ সরিয়ে নেহার দিকে তাকায়। স্বাধীনের বোন বলতে লাগে, হ্যাঁ রে, আমার ভাইটা বিরিয়ানি অনেক পছন্দ করে, সেই ছোট থেকেই। তার জন্যই এত কষ্ট করে করছি। আর তোর জন্য রান্না করতে যাব কেন আমি? হ্যাঁ, তুই কে হোস আমার এমন যে আজকে রান্না করছি মন ভরে খেয়ে নিস? কিন্তু ওয়েট, স্বাধীন যে বিরিয়ানি পছন্দ করে তুই জানলি কি করে? সব ছেলেরাই তো কম বেশি বিরিয়ানি পছন্দ করে, আর তোকে কে রান্না করতে দেখলাম। তোকে এত করে বলার পরও করলি না, তাই ভাবলাম যে ওর পছন্দ, তাই বললাম আর কি। ও আচ্ছা, তা তোর ক্ষুধা লেগেছে নাকি? আবার খাবার এনে দিব? এনে দিলে তো ভালোই হয়। আর করব না অবশ্যই, যে মজা নিয়েছে আবার খেতে ভালোই লাগবে। তুইও না বলতে পারিস, এনে দে আমাকে। দাঁড়া, এইখানে বস, আমি আনছি তোর জন্য বেড়ে। কথাটা বলে স্বাধীনের বোন চলে যায় কিচেন রুমে। আবার স্বাধীন খাবার খেতে লাগে। নেহার দিকে তাকিয়ে বলে, দেখেন, আপুর সামনে একটু বুঝে শুনে কথা বলবেন। এমন কিছু করেন না যাতে আপু বুঝতে পারে, সন্দেহ করে। যদি একবার জানতে পারে তাহলে কি যে করবে আমাকে। আরে বাদ দে তো, বুঝতে পারবে না। তা এখন তো অনেক বড় হয়েছিস, তোর তোর কি ইচ্ছে করে না নিজের বউয়ের সাথে থাকতে? নেহার কথা শুনে স্বাধীন বিষম খায়, কাঁদতে লাগে। নেহা তাকে দেখতে লাগে। স্বাধীনের বোন কিচেন রুম থেকে দৌড়ে বের হয়ে টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে স্বাধীনের দিকে এগিয়ে দেয়। স্বাধীনতা ডট ডট করে খেতে লাগে স্বাধীনের বোন। নেহার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই তো এখানেই বসে আছিস ওর পাশে, দেখছিস বিষম খেয়েছে, কই পানি এগিয়ে দিবি তা না করে উল্টো ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস। না মানে দেখ নেহা, তোর যদি কোনো সমস্যা হয় ওকে নিয়ে, স্বাধীন যদি এই ফ্ল্যাটে থাকাতে, তাহলে বলতে পারিস, আমি ওকে ম্যাশে রেখে দিয়ে আসবো। আরে না না, কি বলছিস তুই? মানে আসলে আমি না অন্য কিছু ভেবেছিলাম, তাই এই দিকে কোনো মনোযোগ ছিল না।
সরি রে, প্লিজ ভুল বুঝিস না আমাকে তুই। হয়েছে, বুঝতে পারছি। সারাক্ষণ শুধু উল্টোপাল্টা চিন্তা করিস তুই। মাথায় তাই হয়তো বা করছিলি। যা দেখি কিচেন রুমে খাবার বেড়ে রাখা আছে, নিয়ে এসে খা। ভাইকে পেয়ে এইভাবে আমাকে দূরে সরিয়ে দিয়েছিস? যা, তোর সাথে কোনো কথাই নেই, চললাম আমি, থাক তুই তোর ভাইকে নিয়ে। কথাটা বলেই নেহা উঠে কিচেন রুমে যায়, দেখে খাবার রাখা আছে। তারপর বেসিনের এক সাইডে বসে বিরিয়ানি খেতে লাগে। আজ স্বাধীনকে নিয়ে উল্টো পাল্টা ভাবতে লাগে আর মাঝে মাঝে হাসতে লাগে। অন্যদিকে স্বাধীনের খাবার শেষ হলে কিচেন রুমে আসে, খাবার প্লেট পরিষ্কার করতে এসে নেহাকে মুচকি মুচকি হাসতে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। নেহা দরজার দিকে তাকালে স্বাধীনকে দেখতে পেয়ে বলতে লাগে, কিরে, তোর আবার কি? দরজার সামনে দাঁড়িয়ে এইভাবে আমার দিকে তাকিয়েছিস কেন? না মানে আপু, আসলে প্লেট পরিষ্কার করার জন্য এসেছি তো। আর তুমি তো বেসিনের উপরে বসে থেকে খাবার খাচ্ছ, তাই কোথায় প্লেট পরিষ্কার করব বুঝতে পারছি না, তাই দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, আগে বলবি না? তুই আয়, আমি উঠছি। স্বাধীন প্লেট পরিষ্কার করার জন্য এগিয়ে আসে। নেহা হালকা একটু পাশে বসে, স্বাধীন দাঁড়িয়ে থাকে নেহার দিকে তাকিয়ে। নেহা বলে, কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? জায়গা তো দিলাম, ধুতে পারবি, ধুয়ে যা না। রেখে দিয়ে যা, আমি ধুয়ে রাখবো গুছিয়ে। না মানে আপু, আমি কিভাবে পরিষ্কার করব? যদি পানি এসে তোমার শরীরে লাগে আর এমনভাবে বসে আছো, আমি তো ধুতেও পারবো না। তোমার কোমরে আমার হাত লাগতে পারে। তাতে কি হয়েছে? তোর বউয়ের কোমরে তো হাত রাখবি। তুই অন্য কোনো মেয়ের তো আর কোমরে কোমরে না, সমস্যা নেই আমার। স্বাধীন অবাক হয়ে নেহার দিকে তাকিয়ে থাকে, যেন কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। স্বাধীনকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে নেহা বাঁকা একটা হাসি দিয়ে বলতে লাগে, এত কিছু ভাবতে হবে না, প্লেট ওখানে রেখে দে, আমি পরিষ্কার করে গুছিয়ে রাখবো। যা তুই এখন। ঠিক আছে আপু। স্বাধীনের কাছ থেকে আপু ডাক শুনে নেহার অনেক রাগ হতে লাগে, কিন্তু এখনই আর এত অধিকার খাটানো যাবে না। এইটা ভেবে মুচকে একটা হাসি দেয় স্বাধীন। কিচেন রুম থেকে চলে যায়। নেহার খাবার খাওয়া শেষ হলে তার প্লেট আর স্বাধীনের প্লেট পরিষ্কার করে গুছিয়ে রেখে বাহিরে আসে। দেখে স্বাধীন আর গুছিয়ে রেখে বাহিরে আসে, দেখে স্বাধীন আর তার বোন সবাই বসে থেকে কথা বলছে। নেহা পাশে বসে স্বাধীনের দিকে তাকিয়ে থেকে স্বাধীনের কথা বলা দেখতে লাগে আর ভাবতে লাগে, কে জানতো এই ছেলেকে আবার দেখবো আর এত কিউট হবে? কখনো তো ভাবতেও পারেনি। তখনও যা দেখেছিলাম সব বান্ধবীর তো চোখ দিয়ে গিলে খাবে। এখন তো আরো বড় হয়েছে, আরো বেশি স্মার্ট আর সুন্দর হয়েছে। আল্লাহ জানে কয়টা রিলেশন করে। এগারো করে সবার ঘাড় মোটকে দেব, শুধু সময়ের অপেক্ষা। কি রে নেহা, কি হয়েছে তোর? আবার দেখছি তখন থেকে কি যেন ভাবছিস, এত কিছু নিয়ে চিন্তা করছিস। এত করে ডাকছি যেন তোর কানে কোনো সারা শব্দ যাচ্ছে না। কই না তো, কিছু না, এমনিতেই। আল্লাহ জানে কোন ছেলেকে নিয়ে চিন্তা করছিস যে। ধ্যাত বাল, তুইও না তোর ভাইয়ের সামনে এসব বলছিস? তোর লজ্জা করে না? আর আমি মোটেও এরকম মেয়ে না, বুঝলি? তা তো ভালো করে জানি, তারপরেও এত তুই কি নিয়ে চিন্তা করছিস? তোর বাবার টাকা পয়সা আছে, কোনো চিন্তা না। কোটি কোটি টাকা তোর বাবার, তারপরে এত চিন্তা করিস কিসের? হ্যাঁ, নেহা কি বলবে যেন ভাষা খুঁজে পায় না। আমতা আমতা করতে লাগে আর মনে মনে সাথীর 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগে। অনেক রাত হয়েছে, চল তোকে তোর রুম দেখিয়ে দিচ্ছি, ঘুমিয়ে যা, বেশি রাত করবি না। ঠিক আছে আপু। তারপর স্বাধীনের ব্যাগ নিয়ে তার রুম দেখিয়ে দেয়। তারপর নেহা আর স্বাধীনের বোন দুজনে মিলে সব গুছিয়ে দেয়। স্বাধীন মাঝে মাঝে নেহার দিকে বাঁকাভাবে তাকালেই দেখে তার দিকে তাকিয়ে আছে স্বাধীন। এটা দেখে মনে মনে ভাবতে লাগে, আল্লাহই জানে এনার জন্য আবার কি যে হয়। যদি আপু একবার আমাদের কথা জানতে পারে তাহলে কি যে করবে আমাকে। না না, যেভাবেই হোক এনার হাত থেকে মুক্তি পেতে হবে। ডিভোর্স দিয়ে দেব, তা না হলে আপুর চোখে একবার ধরা পড়লে খবর আছে। যাই হোক, যা করার খুব দ্রুতই করতে হবে। ভাই এনে সব কিছু গুছিয়ে দিলাম, আর আজকে থেকে এইটাই তোর রুম। হ্যাঁ, আর বাবা মাকে তো ফোন করা হয়নি, ফোন করে বলে দিস, তারা চিন্তা করছে। দেখ এখনো ঘুমায়নি মনে হয়, মোবাইল ফোন হাতে নিয়ে বসে আছে দুজনে। ফোন করে বলে দিস আমি যাচ্ছি, অনেক ঘুম পাচ্ছে। আর নেহা তুইও যা, ঘুমিয়ে পড় গিয়ে।
কালকে কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে। স্বাধীনের বোন আর নেহা দুজনে চলে যায়। স্বাধীন ব্যালকনিতে গিয়ে তার বাবাকে ফোন করে রিং হওয়ার সঙ্গে সঙ্গে রিসিভ করে। স্বাধীন এই পাশ থেকে বলতে লাগে, আসসালামু আলাইকুম আব্বু, আমি ঠিকমতো এসে পৌঁছেছি। অনেক আগেই খাবার খেলাম। রুমে এসে ফ্রেশ হয়ে তারপরে তোমাকে ফোন করলাম। আর মাকে বলো যেন আমাকে নিয়ে চিন্তা না করে। আপু আমার অনেক খেয়াল রাখে। তা বুঝতে পারছি বাবা, তারপরে তোকে নিয়ে অনেক চিন্তা হয়। তোর মা আমার পাশে বসে আছে, ধর কথা বল। দাও, মার কাছে ফোনটা দাও। বাবা কোনো চিন্তা করবি না, আর কোনো প্রয়োজন হলে আমাদের ফোন করবি। আর তোর বোন তো আছেই, তার জন্য চিন্তামুক্ত হয়ে তোকে এখানে পাঠিয়েছি, না হলে লেখাপড়া করার জন্য অত দূরে পাঠাতাম না। তোমাকে চিন্তা করতে হবে না। আর সময় মতো ওষুধ খেয়ে নিও। আর বাবাকে কাজ করতে মানা করো। আর কথা বলতে ইচ্ছে হলে ফোন করো আমাকে। তারপর স্বাধীন তার মা আর বাবার সঙ্গে কথা বলতে লাগে। কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে যায়। হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরে স্বাধীন চিৎকার দিতে যাবে, তখন নেহা স্বাধীনের মুখ চেপে ধরে ঠোঁট নেহার কানের কাছে নিয়ে গিয়ে বিড়বিড়িয়ে বলতে লাগে, আরে ধুর, আরে ধরা খাইয়ে দিবে নাকি? চুপ কর, আমি তোমার বউ, অন্য কোনো পেতনি না। চুপচাপ থাকো তো। স্বাধীন চমকে উঠে নেহার কথা শুনে নিজেকে স্বাভাবিক করে নেয়। ফোনের ওই পাশ থেকে তার মা আর বাবা অনবরত ডেকে চলেছে। স্বাধীনের ধ্যান ভাঙতেই বলতে লাগে, হ্যাঁ মা, শুনতে পাচ্ছি। নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। আর অনেক রাত হয়ে গিয়েছে, অনেক ঘুম পেয়েছে। ঘুমাবো। আর তোমরা ঘুমিয়ে পড়ো। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এখানে আপু আছে। আর আমি এখন নিজের খেয়াল নিজে রাখতে পারি। আর ছোট নেই যে রাগ দেখাবো। ঠিক আছে বাবা, তাহলে রাখলাম। আর তুইও ঘুমা, না হলে চোখের নিচে কালি পড়ে যাবে, সমস্যা হবে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়িস আর নিজের যত্ন নিস। কথাটা বলেই ফোন কেটে দেয় স্বাধীন। ফোন রেখে নেহার হাত সরিয়ে দেয়। কি শুরু করেছেন আপনি বলেন তো? হ্যাঁ, আসার পর থেকে দেখছি আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। এখন আবার এত রাতে আমার রুমে এসেছেন। যদি আপু কোনো প্রয়োজনে আসে তখন আপনাকে দেখলে কি মনে করবে একবার ভাবতে পারছেন আপনি? কিছুই মনে করবে না। আর মনে করলেই কি আর না করলেই কি, আমি তো তোর বিয়ে করা স্ত্রী। আমার সম্পূর্ণ অধিকার আছে তোর সাথে থাকার, তোর কাছে আসার, বুঝলি? কিসের স্ত্রী আপনি? আর এই কথা দ্বিতীয়বার বলবেন না। আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আর অত ছোট বয়সে বিয়ে করেছি, নিজেই তো নিজের খেয়াল রাখতে পারি নাই। আর বিয়ে হয়েছে কিভাবে সেটা তো আপনি নিজেও জানেন। তা আর বলতে চাচ্ছি না আমি। আর প্লিজ আপনার পায়ে হাত দিয়ে বলছি, এখন এসব কোনো কথাই বলবেন না। আমি নিজেই তো বাবা মার টাকা দিয়ে চলি আর স্ত্রী। ধ্যাৎ পাগল, আমি কি তোকে বলেছি তুই আমার কাজ করে খাওয়াবি? তোর টাকায় চলবো আমি? আমার এই বাবার অনেক টাকা আছে, তা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। শুধু আমাকে ভালোবাসলেই হবে। ভালোবাসা? আর আপনাকে? আর আপনি আমার বোনের বান্ধবী, ধরতে গেলে আপনিও আমার বোনের সমতুল্য। এ কথা আর দ্বিতীয়বার বলবেন না। নেহার রাগ মাথায় উঠে যায়, রাগে ফুঁসতে লাগে। নিজের রাগকে সে কন্ট্রোল করতে পারে না। স্বাধীনকে জড়িয়ে ধরেছিল, ছেড়ে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে কলার চেপে ধরে দেওয়ালের সঙ্গে লাগিয়ে বলতে লাগে, কিসের আপু আর কার আপু? তুই হয়তো ভুলে গেছিস তুই আমার স্বামী আর আমি তোর স্ত্রী। সম্পর্কটা মানিস আর না মানিস তাতে কিছুই যায় আসে না আমার, বুঝলি? আর হ্যাঁ, তখন হয়তো ছোট ছিলিস, আমিও ততটা বুঝতে পারিনি, তাই তোকে ছেড়ে এসেছিলাম। কিন্তু এত বছর পর তোকে দেখতে পাবো ভাবতেও পারিনি। অবশ্য তুই আমাকে ঘুমাতে দিসনি, সারাক্ষণ তোর কথা চিন্তা করে করে আজ এত বছর কেটে গিয়েছে। মানে? এত মানে করতে হবে না, আর তোকে কিছু বুঝতে হবে না। এখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে থাক, তাহলেই চলবে। না না, আমি মোটেও পারবো না। তোকে পারতে হবে না, আমি নিজেই করছি। চুপ করে শুধু রেসপন্স কর। নেহা টান দিয়ে স্বাধীনকে তার কাছে টেনে নিয়ে এসে কিস করে স্বাধীন মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর নেহা ছেড়ে দিয়ে ঠোঁট মুছতে লাগে। স্বাধীনের কোনো সাড়া শব্দ না দেখে নেহা ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, কিরে, তোর আবার কি হলো? এমন ভাবে দাঁড়িয়ে আছিস কেন মূর্তির মতো? আপু প্লিজ, আপনার দু পায়ে হাত দিয়ে বলছি, প্লিজ যা হয়েছে তা এখন আর না বলেন।
আমি নিজের পায়ে দাঁড়াই, তারপর না হয় সব বলবো আপুকে। এখন তো নিজেই বাবার টাকায় চলি, আর আপু কোনোভাবে জানতে পারলে সমস্যা হবে। প্লিজ রুম থেকে বেরিয়ে যান, না হলে আমি আপুকে বুঝিয়ে সুঝিয়ে হোস্টেলে গিয়ে উঠবো। ওকে ওকে বাবা, ঠিক আছে। ভাবলাম এত বছর পর নিজেকে কাছে পাবি, কোথায় আদর করবি, উল্টো দূরে সরিয়ে দিচ্ছিস। আচ্ছা, এত বছর ওয়েট করেছি, আরও পারবো তোর জন্য অপেক্ষা করতে, কিন্তু হ্যাঁ, আমার অধিকার যদি অন্য কাউকে দিস, তাহলে তোকে যে কি করব তখন আমি তা তোকে বোঝাবো। আর হ্যাঁ, মাঝে মাঝে আমি আসবো, জাস্ট তোকে জড়িয়ে ধরে শুয়ে থাকবো, ঘুমাবো, এর থেকে বেশি কিছু না। প্লিজ এইটাই না করিস না। স্বাধীন নেহার দিকে তাকায়, দেখে ছলো দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে কথাটা বলছে স্বাধীন। মাথা দিয়ে হাঁ ইশারা করে নেহা বাঁকা একটা হাসি দিয়ে স্বাধীনকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগে, দেখ, অনেক ভালোবেসে ফেলেছি তোকে। আমি নিজের অজান্তেই তোকে অনেক ভালোবেসেছি। সেই প্রথম দেখা, হুট করে তোর সাথে বিয়ে হওয়া, ওইখানে বেশ কিছুদিন ঘুরোঘুরি করা, এর ফাঁকে কখন যে তোর মায়ে পড়ে গেছি আমি নিজেও জানি না। চলে আসার পর তা অনুভব করতে পারি। তারপর তো আঙ্কেলকে ফোন করলাম, বাট সে বলল তুই কোথায় যেন চলে গিয়েছিস, তোর খোঁজ খবর নেই। অনেক কষ্ট পেয়েছি, ভেবেছিলাম তোকে হারিয়ে ফেলেছি, আর কখনো খুঁজে পাবো না, কিন্তু এইভাবে পাবো কখনো ভাবতেও পারিনি। প্লিজ এইবার ছেড়ে চলে যাস না, তাহলে নিজেকে নিজেই কন্ট্রোল করতে পারবো না। স্বাধীন কি বলবে যেন কোনো ভাষাই খুঁজে পায় না। নেহার কথা শুনে যেন আকাশ থেকে সে পড়ে। তাকে ভালোবাসে, সেই ছোট্টবেলা দেখেই সাধারণ কাজের ছেলে হিসেবে দেখে, যেখানে এখন কিনা প্রত্যেক মেয়ের স্বপ্ন থাকে বড় কোটিপতি ছেলেকে বিয়ে করার, সেইখানে কিনা সামান্য কাজের ছেলেকে দেখেই পছন্দ, ভালোবেসে ফেলেছে। বেশ কিছুক্ষণ নেহা স্বাধীনকে জড়িয়ে ধরে থাকে। স্বাধীন নিজের বুক ভেজা ভেজা অনুভব করে, নেহাকে উঠিয়ে দেখে কান্না করছে। নিজের অজান্তেই স্বাধীন তার হাত দিয়ে নেহার চোখের থেকে পানি মুছিয়ে দিয়ে বলতে লাগে, তাহলে তুমি ঘুমাও, অনেক রাত হয়ে গিয়েছে। আর সরি এত কথা বলার জন্য, আর তখন রাগ দেখানোর জন্য সরি। আচ্ছা, তোমার ফেসবুক আইডির নাম্বার দাও তো। বাট কেন? দিতে বলেছি, দাও। এত কথা বলো কেন? হ্যাঁ, দেখবো কোন শাকচুন্নিরা তোমার দিকে তাকিয়ে থাকে। আমি তো ফেসবুক ইউজ করি না, ইনস্টা ইউজ করি। আর এই নেন নাম্বার। তারপর স্বাধীন তার ফোন নাম্বার দিয়ে দেয়। নেহা স্বাধীনের নাম দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। নেহার তাকিয়ে থাকা দেখে স্বাধীন ভয় পেয়ে যায়। তারপর নেহা বলতে লাগে, ইনস্টাগ্রাম রাইটার স্বাধীন অফিসিয়াল মানে? না মানে ইয়া আপু, টুকটাক কিছু গল্প লিখিত, এর জন্যে আর কি নামের সামনে রাইটার উপাধিটা লিখে রেখেছি। তুমি চাইলে আমি না হয় মুছে দেব। আরে না না, ভালোই শোনাচ্ছে, রাইটার স্বাধীন। কথাটা নেহা বলেই স্বাধীনের গালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে যায়। স্বাধীন গিয়ে দরজা লাগিয়ে দিয়ে খাটের উপরে গা এলিয়ে দিয়ে উপরের ফ্যানের দিকে তাকিয়ে ভাবতে লাগে, আল্লাহই জানে এনার হাত থেকে কিভাবে রক্ষা পাবো। যা পাগলামি শুরু করেছে, যদি একবার আপু বুঝতে পারে তাহলে আমাকে যে কি করবে। না, এনার কথায় কানে দেওয়া যাবে না। যা হওয়ার তা তো হয়েছে, নাকি ডিভোর্স দিয়ে দেব। তখন তো আর আমার ওপরে এত অধিকার খাটাতে পারবে না। আর আপুকে বললে, সব বুঝিয়ে বললে আপু বুঝতে পারবে। কালকে সকাল হোক, তারপর যা কিছুদিন সব কিছু স্বাভাবিক হলে তাহলে পরে এই বিষয় নিয়ে ভাববো। এখন আর এত কিছু ভাবতে পারবো না। কথাটা ভেবেই স্বাধীন ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীনের ঘুম ভেঙে যায় ফজরের আজানের শব্দে। শোয়া থেকে উঠে ওয়াশরুমে চলে যায়, গোসল করে জায়া নামাজ বের করে নামাজ পড়তে লাগে। নামাজ পড়া শেষ করে ব্যালকনিতে দাঁড়িয়ে শহরের মনোরম পরিবেশ উপভোগ করতে লাগে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। হঠাৎ দরজায় কড়া নাড়বার শব্দ হয়। স্বাধীন পেছন ঘুরে দরজার কাছে গিয়ে দরজা খুলে দিয়ে দেখে তার বোন। স্বাধীনকে দেখে বলতে লাগে, উঠে গেছিস তুই এত সকাল সকাল? আমি তো ভাবলাম তুই এখনো ঘুম থেকে উঠিসনি, তাই ডাকার জন্য এসেছি। তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোকে কলেজে রেখে তারপর আমরা ভার্সিটিতে যাব। অনেক আগে উঠেছি, নামাজ পড়ে বেলকনিতে দাঁড়িয়েছিলাম। আচ্ছা তোমরা যাও, আমি এখনই আসছি। ঠিক আছে আপু?
স্বাধীনের বোন চলে যায়। স্বাধীন রুমে এসে পোশাক পরিবর্তন করে কলেজে ভর্তি হওয়ার জন্য ফাইলগুলো নিয়ে বাহিরে আসে। দেখে নেহা খাবার টেবিলে বসে আছে, সাথে তার বোন ও স্বাধীন গিয়ে বসে পড়ে খাবার খেতে লাগে। এমন সময় নেহা প্রশ্ন করে, তা সাথী, তোর ভাই কোন কলেজে ভর্তি হয়েছে? এখনো তো জানাই হলো না। তোকে বলেছিলাম তো আমাদের ওইখানে ভর্তি করিয়ে দে, তিনজন একসঙ্গে যেতে পারবো, আবার তোর ভাইকে চোখে চোখে রাখতে পারবি, যেন কোনো মেয়ের সাথে। নেহার কথা সম্পূর্ণ না হতেই স্বাধীন বিষম খেয়ে কাঁদতে লাগে। স্বাধীনের বোন পানির গ্লাস এগিয়ে দেয়। স্বাধীন ঢক ঢক করে খেতে লাগে। স্বাধীনের বোন নেহার দিকে রাগীভাবে তাকিয়ে বলতে লাগে, তুই আমার ভাইকে কি মনে করিস? ওর মতো ভালো ছেলে আর তুই একটাও নেই। ও মেয়েদের থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলে, আর আমি ওকে নিয়ে এসব চিন্তা করি না। আর আমিও জানি। আচ্ছা, কোন কলেজে ভর্তি হয়েছিস রে? তুই শুধু মা বললো যে আমাদের শহরের কলেজে। তারপর স্বাধীন তার ফাইল বের করে কাগজে কলেজের নামটা দেখে তার বোনকে বলে। নেহা স্বাধীনের বোন দুজনেই অবাক হয়ে যায়। নেহা বাঁকা ভাবে হাসি দিয়ে স্বাধীনের দিকে তাকায় আর মনে মনে বলতে লাগে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এইটাই তো চাচ্ছিলাম, যেন চোখে চোখে রাখতে পারি, কোনো পেতনির নজর যেন ওর উপরে না পড়ে। কিন্তু তাই হলো, আমাদের ভার্সিটি কলেজেই চান্স পেয়েছে, চোখে চোখে রাখতে পারবো। যাক, ভালোই হলো। তিনজন একসঙ্গে যেতে পারবো, একসঙ্গে আসতে পারবো। মানে? আরে ভাই, তুই যে কলেজে চান্স পেয়েছিস ওটা আমাদের ভার্সিটি। আমাদের ভার্সিটিতে কলেজ প্লাস ভার্সিটি দুইটাই অপশন আছে একই জায়গাতে। আর তুই এই কথাটা আগে বলবি না? ও আচ্ছা, আমি তো নিজে জানতাম না। যাক, তাহলে ভালোই তো হলো। হ্যাঁ, ভালোই তো হলো, চোখে চোখে রাখতে পারবো। ধ্যাত, নেহা পাগল হয়ে গেছিস নাকি? কি যে বলিস! কই কিছু না, তাড়াতাড়ি খাবার খা, আর আবার সময় পার হয়ে যাবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে নেয় নেহা আর তার বোন রুমে গিয়ে রেডি হয়ে আসে। স্বাধীন সোফায় বসে থেকে মোবাইলে দেখছিল। হঠাৎ আসলে স্বাধীন ঢুকে নেহার পিক দেখতে লাগে। তখনই নেহা আর তার বোন চলে আসে। তারা তিনজনে বাহিরে এসে রিক্সার জন্য অপেক্ষা করতে লাগে। একটু পরে রিক্সা আসলে তিনজন কোনোভাবে রিক্সায় উঠে কলেজ স্বাধীন ভিতরে ঢুকে অবাক হয়ে যায়। সে যেন এর আগে কখনো এত সুন্দর কলেজ দেখেনি। তারপর নেহা আর স্বাধীনের বোন স্বাধীনকে নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে যায়। নেহাকে দেখতে পেয়ে প্রিন্সিপাল স্যার দাঁড়িয়ে পড়ে। নেহা দেখে বলে, আঙ্কেল কি করছেন? আমি আপনাকে বলেছি না আমাকে দেখে দাঁড়াতে হবে না? আর এটা হচ্ছে সাথীর ছোট ভাই, এই কলেজে চান্স পেয়েছে। ও আচ্ছা, তা ভালো তো মা। তোমরা বসো, আমি নাস্তা আনছি, পিয়নকে ডাক দিয়ে। না 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 আঙ্কেল, লাগবে না। একে যা যা দরকার তা তা নিয়ে ভর্তি করিয়ে দিন, আমরা আসছি, ক্লাস শুরু হবে একটু পর। ও আচ্ছা, যাও তাহলে মা তুমি। আর রিপিট। ও আচ্ছা, যাও তাহলে মা তুমি। আর তুমি এখানে বসো, আর তোমার কাজগুলো আমাকে দাও, আমি সব ফর্মালিটিগুলো পূরণ করছি। তারপর প্রিন্সিপাল স্যার সব ডকুমেন্টগুলো নিয়ে ফর্মালিটি পূরণ করে স্বাধীন চেয়ারে বসে থেকে মোবাইল অন করে নেহার পিক দেখতে লাগে আর মনে মনে ভাবতে লাগে, আমিও যে আপনাকে ভালোবেসে ফেলেছি, এত বছর পরে এভাবে দেখতে পাবো তা কখনো ভাবতেও পারিনি। ছোট ছিলাম তখন হয়তোবা ভালোবাসা, বিয়ে এসব কিছুই বুঝতাম না, বাট এখন সব বুঝতে পেরেছি। এত সহজে আর মেনে নেওয়া যাবে না তাকে নিজের প্রতিষ্ঠিত হয়ে। তারপরে সে স্বাধীন, কি ভাবছিস তুই এগুলো উল্টাপাল্টা কথা? ও তোর বোনের বান্ধবী, তোরও বোন হয়। অতীতে যা হয়েছে তা ভুলে যেতে হবে তোকে। কথাটা বলেই মোবাইল বন্ধ করে মাথায় আলতো করে থাপ্পড় দেয়। জোরে লাগাই বলে উঠে প্রিন্সিপাল স্যার সামনের দিকে তাকিয়ে বলে, বাবা কিছু হয়েছে? এভাবে হঠাৎ চিৎকার দিয়ে উঠলে যে? না না স্যার, তেমন কিছু না। আর একটু ওয়েট কর, পিয়নকে পাঠিয়েছি, একটু পর তোমাকে তোমার ডিপার্টমেন্ট আর ক্লাসরুমে গিয়ে পরিচয় করিয়ে দেব। আর একটু অপেক্ষা করো বাবা। স্বাধীন মাথা দিয়ে হ্যাঁ ইশারা করে একটু পর প্রিয় আসলে প্রিন্সিপাল স্যার স্বাধীনকে নিয়ে যায় ক্লাসরুমে। গিয়ে সবার সাথে পরিচয় করে দিতে লাগে। তারপর স্বাধীন সামনে ফাঁকা বেঞ্চি করে বসে পড়ে। পাশে তাকিয়ে দেখে একটা মেয়ে
স্বাধীন উঠতে যাবে, কি যেন মনে করে বসে পড়ে, মনোযোগ দিয়ে স্যারের ক্লাস করতে লাগে। তখনই পাশে তাকিয়ে দেখে তার পাশে থাকা মেয়েটা বাঁকা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। স্বাধীন আনইজি ফিল অনুভব করে কিন্তু কিছুই বলে না। স্যার ক্লাস করানো শেষ হলে বেরিয়ে যায়। তখনই মেয়েটা স্বাধীনের কাছে এগিয়ে এসে হাত এগিয়ে দিয়ে বলে, হাই, আমি আরিফা। অনেক স্বাধীন কি করবে বুঝতে পারে না। মেয়েটার দিকে তাকিয়ে স্বাধীন তার হাত এগিয়ে দিয়ে হ্যান্ডশেক করে বলতে লাগে, হাই, আমি স্বাধীন। সুন্দর নাম। কলেজ তো শুরু হয়েছে 1 মাস হলো, এত লেট করে যে? মানে এত মানে করতে হবে না, বুঝতে পারছি পারিবারিকভাবে সমস্যায় পড়ছিল, হয়তোবা এটা সাধারণ একটা বিষয়, বেশি কিছু না। ক্লাসে স্যার না আসায় স্বাধীন আরিফার সঙ্গে কথা বলতে লাগে। কিছুক্ষণ কথা বলে বুঝতে পারে মেয়েটা অনেক মিশুক আর অনেক ভালো। তখনই নেহাকে যেন মনে করে স্বাধীনের ক্লাসরুমের সামনে দিয়ে যায়। ক্লাসরুমে তাকিয়ে একটা মেয়ের সাথে হাসি খুশি ভাবে কথা বলতে দেখে রাগ হতে লাগে। রেগে 2 হাত মুচকিবদ্ধ করে ফেলে, তারপর ঘুরে তার ক্লাসে এসে রেগে বসে থাকে। স্বাধীনের বোন বই পড়ছিল, নেহাকে রেগে থাকতে দেখে ভয় পেয়ে নেহার কাছে এগিয়ে এসে বলে, কিরে, তোর আবার কি হলো? এত রেগে গেলি হঠাৎ করে যে? কিছু কি হয়েছে? না কোনো ছেলে তোকে আবার ডিস্টার্ব করছে? কোন ছেলের সাহস আছে আমার দিকে বাজেভাবে তাকাতে? ওরা আমার সম্পর্কে সবই জানে, এমনিতেই ভালো লাগছে না। আরে ভাই, আমার কাছে তো বল, কিছু তো তোর হয়েছে, না হলে সারাক্ষণ হাসি খুশি থাকিস আর এখন রেগে আছিস। আর এত রাগ তো তোকে আমি কখনোই করতে দেখিনি। দেখেছিলাম একবার যখন আঙ্কেল আন্টি এসেছিল তোকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য, তখন এইভাবে রেগে গেছিলি। আজ কি হয়েছে? নাকি আঙ্কেল আন্টির সঙ্গে দেখা হয়েছে আবার? না, এমনিতেই ভালো লাগছে না। ও, বুঝতে পারছি, তোর মাথা গরম হয়ে আছে। আচ্ছা চল, ক্যান্টিনে চল, ঠান্ডা কিছু খাবি, তাহলে মাথা ঠিক হয়ে যাবে। কথাটি বলেই স্বাধীনের ভুল নেহার হাত ধরে বাসা থেকে উঠিয়েই ক্যান্টিনের দিকে যেতে লাগে আর অনেক কথা বলতে লাগে। নেহার সেই দিকে কোনো ভ্রুক্ষেপ নেই, বারবার শুধু চোখে ভাসছে স্বাধীনকে ওই মেয়েটার সাথে হাসি মুখে কথা বলছে এই দৃশ্যটা। একটু পর ক্যান্টিনে চলে আসে। অন্যদিকে স্বাধীন আর তার বান্ধবী আরিফা। আচ্ছা চলো ক্যান্টিনে যাই, আজকে স্যারের ক্লাসটা হবে না, উনি আসেনি। আর যদি আসতো তখন দেখা যেত। এর আগে যে স্যারটা ক্লাস করিয়েছিল, উনি গেট থেকে বের হতে না হতেই স্যার প্রবেশ করতো, বেঁচে গেছি আজকে। আর ওই স্যারের পড়াটা হয়নি, অনেক রুট আর খিটখিটে স্বভাবের। ও আচ্ছা, চলো তাহলে। এমনিতেই কোনো কিছু খেতে ইচ্ছে করছে না, তারপরেও নতুন কলেজ ঘুরে দেখতে ইচ্ছে করছে। ও আচ্ছা চলো, তাহলে চলো তোমাকে ঘুরিয়ে দেখাই। তারপর স্বাধীনকে স্বাধীনের বান্ধবী সব কলেজের জায়গা দেখাতে লাগে। তারপর ক্যান্টিনে চলে আসে। একটা টেবিলে বসে দুজনে কথা বলছিল। তখনই নেহা আর স্বাধীনের বোন ক্যান্টিনে প্রবেশ করে পেছন থেকে স্বাধীনকে দেখে নেহা আরো রেগে যায়। রাগীভাবে তাকিয়ে থাকে স্বাধীনের বান্ধবী। সামনের দিকে তাকিয়ে নেহাকে স্বাধীনের দিকে রাগীভাবে তাকিয়ে থাকতে দেখে স্বাধীনকে প্রশ্ন করে, দেখো তো ওনাকে চিনতে পারছো কিনা? আমি দেখছি ক্যান্টিনে আসার পর থেকে তোমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে, তোমার দিক থেকে ডিসক্রিপশন হচ্ছেই না। কি? আর আমার চেনা মতো এখানে কেউ নেই? ও আচ্ছা, আমরাই ভুল হব হয়তোবা। স্বাধীনের বান্ধবীর কথা শেষ হলে স্বাধীন পেছন ঘুরে তাকায়, দেখে পিছনের 3 টেবিল পরে নেহা আর তার বোন বসে আছে। নেহা যেভাবে তার দিকে তাকিয়ে আছে স্বাধীন ভয় পেয়ে যায়। তখনই মনে পড়ে যায় রাতের বেলার কথা। নেহা বারবার বলে গিয়েছে মেয়েদের থেকে দূরত্ব বজায় রাখতে। আর প্রথম দিন আসতে না আসতেই অন্য মেয়েকে নিয়ে ক্যান্টিনে বসে কফি খাচ্ছে আর হাসাহাসি করছে। নেহার সাথে চোখে চোখাচোখি হতেই স্বাধীন শার্টের হাতা দিয়ে মুখ ঢেকে ফেলে। এইটা দেখে স্বাধীনের বান্ধবী বলতে লাগে, তোমার আবার কি হলো? একটু আগেই বললে যে তোমার পরিচিত কেউ এখানে নেই, এখন আবার হাত দিয়ে নিজেকে লুকানোর চেষ্টা করছো। আরে বাবা, তা ঠিক। আর যে আমার দিকে রাগীভাবে তাকিয়েছিল না, ওইটা হলো আমার বড় আপুর বান্ধবী। তাই আমাকে অন্য এক মেয়ের সাথে দেখে ওইভাবে তাকিয়ে আছে অবাক হয়ে। এর আগে কখনো দেখেনি কোনো মেয়ের সাথে। ও আচ্ছা, বুঝতে পারছি। তা কি হয়েছে তোমার বড় আপুর বান্ধবী? আরে, তার সামনের চেয়ারে যে বসে আছে ওইটা হলো আমার বড় আপু। তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, আমার বড় আপু এইখানকার ভার্সিটিতে পড়ছে। ও আচ্ছা, বুঝতে পারছি। তাই কি হয়েছে? আমরা তো এখানে প্রেম করছি না যে ভয় পেতে হবে, আমরা ফ্রেন্ড কথা বলছি।
অনেক রাগ হতে লাগে, কিন্তু নিজের রাগকে দমিয়ে কোনোভাবে তার বান্ধবীর সাথে হাসি মুখে কথা বলছে। অন্যদিকে স্বাধীনের বোন নেহাকে এখনো রেগে থাকতে দেখে বলে, কি রে, তোর কি হয়েছে? হাসি মুখেই ভার্সিটিতে আসলি, এখন আবার দেখছি এত রাগ করে রেগে আছিস কারোর উপরে। কি হলো হঠাৎ করে? ক্যান্টিনে নিয়ে আসলাম যেন রাগ কমে যায়, তাও দেখছি এখনো রাগ কমছে না। কি হয়েছে আমাকে বল। কিছু না, এমনিতেই ভালো লাগছে না, চল এখান থেকে। কোথায় যাব? ক্লাস অনেকগুলো বাকি আছে। থাক থাক তুই, আমি গেলাম। আচ্ছা দাঁড়া দাঁড়া, রাগ দেখাচ্ছিস কেন এত আমাকে? আমি আবার কি করলাম? আমি ক্লাসরুম থেকে ঘুরে আসছি, তুই এখানেই দাঁড়া। নেহা ক্যান্টিনের সামনে দাঁড়িয়ে থাকে। স্বাধীনের বোন ক্লাসরুমে চলে যায়। কোনো দিকে স্বাধীন থেকে বের হয়ে যেতে দেখে স্বাধীন বের হতে যাবে, তখনই দরজার সামনে নেহাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে যায়। নেহা স্বাধীনকে তার সামনে দেখে কলার চেপে ধরে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীন চুপ করে নিচের দিকে তাকিয়ে থাকে। নেহা রাগ যেন স্পষ্ট তার চোখে দেখা যাচ্ছে। তখনই স্বাধীনের বান্ধবী নেহার দিকে এগিয়ে এসে বলতে লাগে, আপু, আপনি স্বাধীনকে মারলেন কেন? হ্যাঁ, আপনি ওর বোনের বান্ধবী, আপনার কোনো অধিকার নেই ওর গায়ে হাত তোলার। মেয়েটার কথা শেষ হতেই নেহা স্বাধীনের বান্ধবীর গালেও ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। স্বাধীনের বান্ধবী ভেবে হাত দিয়ে নেহার দিকে ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে থাকে, বলতে লাগে, আমার অধিকার আছে কিনা এটা ওকে জিজ্ঞেস কর, তাই বুঝতে পারবি। আর হ্যাঁ, তুই বাসায় আয়, তারপরে তোর ব্যবস্থা করছি। কলেজে আসতে না আসতেই মেয়েদের সাথে পোস্টিং হতে শুরু করেছে, আর কিছুদিন গেলে তো দেখা যাবে কলেজে প্রত্যেক মেয়েকে নিয়ে রুমে চলে গেছিস। নেহার কথা শুনে স্বাধীনের রাগ হতে লাগে, কিন্তু কিছুই বলল না। চুপ হয়ে সেখান থেকে তার ক্লাসরুমে চলে আসে। কোনোদিকে নেহা দাঁড়িয়ে থাকে। একটু পর স্বাধীনের বোন আসলে নেহা স্বাধীনের বোনকে নিয়ে সোজা পার্কে চলে যায়। তারপর গাছের নিচে বেঞ্চের উপরে বসে থাকে। স্বাধীনের বোন খানিকটা দূরে গিয়ে বেঞ্চের উপরে বসে থাকে, মোবাইল দেখতে লাগে। নেহার দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলতে লাগে, এর আবার কি হলো? হঠাৎ করে এত রেগে গেল কেন? নাকি আঙ্কেল আন্টির সাথে কথা হয়েছে? তাও তো হয়নি, আসার পর থেকে আমার সঙ্গে রয়েছে। কল দিলে তো আমি বুঝতে পারতাম। নিশ্চয়ই কোনো কারণে এত রেগে গিয়েছে, না হলে এইখানে তো আসার কথা না। নেহার দিকে তাকিয়ে কথাটা ভাবতে লাগিয়ে স্বাধীনের বোন, কারণ সে ভালো করে জানে নেহা যখন অতিরিক্ত রেগে যায়, নিজের রাতে যখন কন্ট্রোল করতে পারে না, তখন পার্কে সেই গাছের নিচে থেকে নদীর দিকে তাকিয়ে থাকে। তার কান্না করতে লাগে। এই প্রায় 1 ঘন্টা পর রাত যখন কমে যায়, তখন বাসায় চলে যায়। আজ এতদিন পর হঠাৎ এত রেগে যেতে দেখে স্বাধীনের বোনও অবাক হয়ে যায়। কথাটা বেরিয়ে ভাবতে লাগে স্বাধীনের বোন। তারপর অনেকটা সময় পার হয়ে যায়, আর স্বাভাবিক হলে নিজের চোখ থেকে পানি মুছে মনে মনে বলতে লাগে, কথা নেহা, তুই ওর জন্য এভাবে কান্না করছিস কেন? দেখ, তোর তো বিয়ে দরকার, স্বামীর অধিকার বেশি বেশি দরকার। অধিকার দিক আর না দিক, তোর তো জোর করে আদায় করতে হবে। আর কাঁদবি না, রাত হোক, তারপর ওর ব্যবস্থা নেই। কথাটা ভাবতে লাগে। নিজেকে স্বাভাবিক করে উঠে স্বাধীনের বোনের কাছে আসে, হাত ধরে উঠিয়ে হাঁটতে লাগে। স্বাধীনের বোন অবাক হয়ে নিহার দিকে তাকিয়ে থাকে। তখন পেছন থেকে হঠাৎ করে প্রশ্ন করে, প্লিজ ভাই, রেগে যাস না। দেখ, তোকে তো অনেক দিন হলো এইভাবে রাগ করতে দেখি না, আজ হঠাৎ হয়েছে। আমার সঙ্গে তো সারাক্ষণ ছিলি, বাইরে গেলে ক্লাসরুম থেকে এসেই এত রাগ দেখাচ্ছিস। আরে না, তেমন কিছুই না, আসলে অনেক মা বাবার কথা মনে পড়ছিল, তাই এত রেগে গিয়েছিলাম। হঠাৎ, এর থেকে বেশি কিছু না। চল, আজকে আর ক্লাস করব না, বাসায় যাব, অনেক সময় হয়ে গেছে। নেহার অনেক রাগ হয়, কিন্তু স্বাধীনের বোনকে বুঝতে দেয় না। পার থেকে বের হয়ে রিক্সা নিয়ে সোজা কলেজের সামনে এসে দাঁড়ায়। তখনই সামনে তাকিয়ে দেখে স্বাধীন রাস্তার পাশে দাঁড়িয়ে এখন ওই মেয়েটার সাথে কথা বলছে। স্বাধীনের বোন দেখে অনেকটা অবাক হয়। নেহা আবার রেগে যায়। স্বাধীনের বোন নেহার দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। রিক্সাওয়ালাকে স্বাধীনের কাছে রিক্সা দাঁড় করাতেই স্বাধীন অবাক হয়ে যায়। আমতা আমতা করে বলতে লাগে, আপু, তোমরা আর রিক্সা নিয়ে কই গিয়েছিলে? আমি আরও তোমাদের জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। গাড়িতে উঠে? আর এই মেয়েটাকে? জি মানে আপু, ফ্রেন্ড, আজকেই ক্লাসে পরিচয় হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, তা ওঠ, তাড়াতাড়ি বাসায় যাব।
স্বাধীন হামসে বাঁচে, সে আরো ভাবছিল সে তার বোন আরো কি না কি বলে, তা কিছুই হয় না। গাড়িতে উঠতে যাবে তখন নেহার দিকে তাকিয়ে দেখে নেহা রেগে অন্যদিকে তাকিয়ে আছে। স্বাধীনের বোনও অবাক হয়ে যায়, হঠাৎ করে আবার রেগে গেল কেন, কিন্তু কিছুই বলে না। প্রায় 10 মিনিট পর তাদের বসার সামনে এসে গাড়ি দাঁড় করিয়ে নেহা গাড়ি থেকে নেমে সোজা যেতে লাগে স্বাধীনের বোন ভাড়া দিয়ে রুমে আসে। স্বাধীনতার রুমের দিকে যেতে লাগে, স্বাধীন তার রুমের দিকে যেতে লাগে, তখন পেছন থেকে স্বাধীনের বোন ডাক দিয়ে বলতে লাগে, দেখ ভাই, কলেজে উঠেছিস, ফ্রেন্ড থাকবে, এটা স্বাভাবিক বিষয়। বাট এটা গ্রাম নয়, ঢাকা। এখানকার মেয়েরা অনেক বাজে আর অনেক খারাপ হয়। তাই তোকে বলবো, যা করবি বুঝে শুনে। আর মেয়ে ফ্রেন্ড রাখা একদমই ঠিক না, বুঝেছিস? ঠিক আছে আপু, বুঝতে পারছি। তুই যার সাথে কথা বলছিলি ওই মেয়েটাকে আমি আগের থেকে চিনি। মেয়েটা ভালো নয়। কথাটা বলেই স্বাধীনের মন রুমে চলে যায়। স্বাধীন রুমে গিয়ে দরজা লাগিয়ে অসম চলে যায়, গোসল করে বাহিরে আসে, তখন দেখতে পায় আননোন নাম্বার থেকে ফোন কল। রিসিভ করবে কিনা ভাবতে ভাবতে কল কেটে যায়। দ্বিতীয়বার আবার ফোন করে সারাদিনে রিসিভ করে কানের কাছে ধরতেই ওই পাশ থেকে বলতে লাগে, বাসাতে গেছো আর আপু তোমাকে আমার সাথে দেখে নিশ্চয়ই অনেক কথা বলেছে। সে কোথায়? কাম দিও না, দেখো আমার মোটেও ওরকম মেয়ে না। কই, তেমন কিছুই তো বলিনি। হ্যাঁ, একটু আগে এসেছি, ফ্রেশ হয়ে গোসল করে রুমে বসেছে। ও আচ্ছা, এমনিতেই বললাম। দেখলাম তোমার আপু আমার বিষয়ে তোমাকে উল্টাপাল্টা কিছু বলেছে কিনা। আচ্ছা, বিকেলে কি ফ্রি আছো? চলো ঘুরতে যাই। না মানে ফ্রি, বাট তেমন কিছুই তো এখানে চিনি না, কোথায় ঘুরতে যাব? কত তোমাকে চিনতে হবে না, তুমি লোকেশন পাঠাও, আমি তোমাকে নিয়ে আসবো। তারপর দুজনে ঘুরবো। যেহেতু চেনো না, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলোতে খুলে অনেক ভালো লাগবে তোমার। সাথী তার বান্ধবীর সঙ্গে কথা বলছিল হেসে হেসে। হঠাৎ দরজায় শব্দ হয়, পাশ ফিরে তাকিয়ে দেখে নেহা দরজা লাগিয়ে রাগী ভাবে তাকিয়ে আছে। মাথায় হাত দিয়ে স্বাধীন উঠে দাঁড়ায়, কিছু বলতে যাবে এর আগে নেহা দৌড়ে এসে স্বাধীনের কলার চেপে ধরে খাটে শুইয়ে দেয়। হাত থেকে মোবাইল ফোন নিয়ে বলতে লাগে, তুই কে তা আমি জানতে চাই না, বাট এরপর থেকে যদি তোকে স্বাধীনের আশেপাশে দেখেছি তাহলে তোর খবর আছে। আর হ্যাঁ, একটা কথা, ওর সঙ্গে ভুলেও যোগাযোগ করার চেষ্টা করবি না। কলেজে গেলে তো ওর থেকে দূরত্ব নিয়ে চলাফেরা করবি। তা যদি না করিস তাহলে এমন কাজ করব তুই মানুষের সামনে মুখ দেখাতে পারবি না। কে আপনি আর আমাকে এতগুলো কথা বলছেন? কে তা তো জানতে হবে না। তুই যার সাথে কথা বলছিস ওর স্ত্রী আমি, এইটুকু জানলেই তোর হবে। আর হ্যাঁ, যা বলছি ওর থেকে দূরে দূরে থাকবি। যদি না থাকিস দেখবি যে মানুষের সামনে মুখ দেখাতে পারবি না। তোকে এমন অবস্থা করব, ফোন রাখছি, আর দ্বিতীয়বার কল করব না। কথাটা বলেই নেহা রেগে ফোন কেটে দেয়। তারপর ফ্লোরে ফোন ছাড় দিয়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলে। স্বাধীন ফোনের দিকে একবার দেখে, একবার চলো দৃষ্টিতে তাকিয়ে থাকে। নেহা এখন স্বাধীনের বুকের উপরে বসে থেকে কলার চেপে ধরে আছে। স্বাধীন নেহার রাগকে স্পষ্ট উপলব্ধি করতে পারছে, কিন্তু কিছুই বলার সাহসও হচ্ছে না। জানতাম তা করে বলে ফেলে, তুমি আমার ফোন ভেঙে ফেললে কেন? আর আমার উপরে উঠে এভাবে বসে আছো কেন? প্লিজ নামো বলছি। আর আপু দেখলে কি যে করবে। যা করার করবে। তুই হয়তো বলে যাচ্ছিস যে আমি তোর বিয়ে করেছি, তোকে কিছু আর অধিকার আছে আমার। আর কি তোকে বলেছিলাম না, কালকে রাতে পই পই করে সব গুছিয়ে দিয়েছি। প্রথম দিন কলেজে যেতে না যেতেই মেয়েদের সঙ্গে পোস্টে নষ্টামি শুরু করেছিস। তোদের মতো ছেলেদের বিশ্বাস করতে নেই। আমারই ভুল হয়েছিল তোকে বিশ্বাস করা। দেখ তো, চাইছে আমাকে বলবি আমি তোর স্ত্রী, আমাকে সত্য অধিকার আছে। আর তুই কিনা তা রেখে ওই মেয়েটার সাথে দেশের করছিলিস কেন? ভুল ভাবছো কেন? মনে তো আমার জাস্ট ফ্রেন্ডের থেকে বেশি কিছু না। বা তো ফ্রেন্ড, তোর জাস্ট ফ্রেন্ড, তোর ফ্রেন্ডই রাখা চলবে না, বুঝলি? আবার তাও মেয়ে ফ্রেন্ড। কেন কলেজে কি ছেলে নেই? তাদের সাথে বন্ধুত্ব করতে পারিসনি যে গিয়ে মেয়েদের উপরে হুমড়ি খেয়ে পড়েছিস?
স্বাধীন কি বলবে যেন ভাষা খুঁজে পায় না, চুপ করে শুয়ে থাকে। নেহা স্বাধীনের ঠোঁটে থেকে ক্রমশই এগিয়ে যেতে হবে। স্বাধীন চোখ মেলে তাকিয়ে অবাক হয়ে যায়, ঘাড় ঘুরিয়ে ফেলে। নেহা স্বাধীনের কলার ছেড়ে দিয়ে ঘাড় সোজা করে ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে শুতে লাগে। স্বাধীনের শরীরে নিমেষেই কারেন্ট বয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। এর আগে কখনোই তার এরকম অনুভূতি হয়নি। প্রায় 2 মিনিট পর নেহা ছেড়ে দিয়ে হাঁপাতে লাগে। নেহা দেখ, তোকে আমি আগেও বলেছিলাম, তারপর আমার কথার অবাধ্য হলি কেন? তুই কেন আমাকে এত কষ্ট দিলি? তোকে তো বলেছি আমি অনেক ভালোবেসে ফেলেছি তোকে। তোর পাশে অন্য মেয়েকে কখনোই আমি সহ্য করতে পারবো না। তারপরেও তুই আমার কাছ থেকে সময় চাইলি, তাও দিলাম। নিজের কোনো অধিকার খাটাতে চাইনি জোর করে তোর উপরে, বাট তা হবে না। বললি যে তুই প্রতিষ্ঠিত হবি তারপর, কিন্তু এক্ষুনি যা করেছিস প্রতিষ্ঠিত হতে হতে দেখা যাবে মেয়েদের লাইন লেগে যাবে তোর বাচ্চার মা হতে হতে। কি? হ্যাঁ, ঠিকই তো বলেছি। এখন যা শুরু করেছিস আর তো দিন পরেই আছে। আচ্ছা, সত্যি করে বলবি, আমি কি দেখতে খারাপ? তোর থেকে বড় সে মাত্র তো 2 বছরের সিনিয়র। বুড়ি হয়ে গিয়েছি, সে আমাকে ভালো লাগে না। তো কাজে আসলে দূরে সরিয়ে দিস। তা কখন বললাম? তা নয় তো কি, না হলে মিথ্যে মিথ্যে অজুহাত দিয়ে দূরে সরিয়ে দিলি কেন কালকে? তার কথার শেষ না হতেই দরজায় কড়া নাড়ার শব্দ হয়। নেহা চমকে স্বাধীনের উপর থেকে লাফ দিয়ে নেমে ফ্লোরে। স্বাধীনও ভয় পেয়ে দাঁড়িয়ে পড়ে, কি করবে যেন বুঝতে পারে না সে। কি হবে এখন? নিশ্চয়ই আপু এসেছে, না হলে কে আর আসবে আপনাকে আমাকে যদি এখানে দেখে ফেলে, তাও আবার দরজা লাগানো অবস্থায়, তাহলে তো উল্টা পাল্টা কিছু ভেবে নেবে। কি করি? কিছুই হবে না, দরজা খুলে দে, আমি সবকিছু সামলিয়ে নেব। না না, একদমই না। আপনি পাগল হয়ে গিয়েছেন। কোথায় লুকিয়ে পড়েন, না হলে আব্বুকে আমি মুখ দেখাতে পারবো না। প্লিজ, আপনার পা জড়িয়ে ধরে বলছি, আর যা করার রাতে আসেন। স্বাধীনের কথা শুনে নেহা বাঁকা হাসি দিয়ে স্বাধীনকে উঠিয়ে দাঁড় করায়। তারপর ঠোঁটের সঙ্গে ঠোঁট লাগিয়ে কিস করে। আবার দরজায় কড়া না শব্দ হলে নেহা স্বাধীনকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। স্বাধীন এদিকে স্বাভাবিক করে আয়নার কাছে গিয়ে দেখে ঘাড়ে গালে ঠোঁটে লিপস্টিকের দাগ লেগে আছে। হাতে শার্ট দিয়ে উল্টে পিল্টে দিয়ে মুছতে লাগে। তারপর গিয়ে দরজা খুলে দেয়, দেখে তার বোন। কি রে, দরজা খুলতে এত সময় লাগে নাকি? কখন থেকে দরজা লক করছি? কই আপু, তেমন কিছুই না। আচ্ছা, দরজার সামনে এইভাবে দাঁড়িয়ে আছিস, রুমে আসতে দি, তোর সাথে কিছু কথা বলার আছে। না মানে আপু, তুমি একটু পরে আসো। না, এখন আসলে কি এমন হবে? না মানে ইয়া আপু। স্বাধীনের কথা শেষ না হতেই স্বাধীনের বোন স্বাধীনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রুমে আসে। তারপর খাটের উপরে বসে পড়ে। স্বাধীন মাথা চুলকাতে চুলকাতে তার বোনের পাশে এসে বসে। এমন সময় স্বাধীনের বোন বলতে লাগে, তোর সাথে নেহার কিছু হয়েছে নাকি? কই আপু, না তো। আরে নিহা আপুর সাথে কি হতে যাবে আমার? ওনার সাথে তো ঠিকমতো কথাই বলা হয়ে ওঠেনি এখন। জানি না ওর কি যেন হয়েছে। আজ ক্লাসরুমে বসে বই পড়ছিলাম, রেগে আসে। এরপর থেকেও ওর কেমন যেন চেঞ্জ লাগছে। কি নিয়ে যেন সারাক্ষণ চিন্তা করছে। আর আসার পর তো তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে সে যে বসে আছে, ডাকছি কোনো সারা শব্দ নাই। দেখ, নেহা অনেক ভালো, আমার অনেক হেল্প করেছে টাকা দিয়ে। তাছাড়া ওর মতো বান্ধবী পাওয়া আমার কাছে ভাগ্যর ব্যাপার। হ্যাঁ, একটু রাগেও এমনিতে অনেক ভালো মন মানসিকতা ওর। ওর সাথে কখনো বেয়াদবি করবি না, আর ভালো হয়ে চলাফেরা করবি। যখন যা বলবে তাই করবি। আচ্ছা আপু, বুঝতে পারছি। ঠিক আছে। ঠিক আছে, মাথায় রাখিস। আর তোর সাথে যে বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি, আমার লেখাপড়া সহ সব খরচ নেহার বহন করে। এই বাসায় ভাড়া দেওয়া, খাবারের খরচা সব বাড়ি থেকে, কিন্তু একটা টাকাও নেয়নি, সেটা তুইও ভালো করে জানিস। হ্যাঁ আপু, জানি তো। আমি ভেবেছিলাম তুমি পার্ট টাইম কোনো কাজ করো, আসার পর তো দেখতে পাচ্ছি তাও করো না। তার মানে নেহা আপু এসব খরচ বহন করে? হ্যাঁ, তা ঠিক, ও সব খরচ বহন করে। কিন্তু এইভাবে আর কয়েকদিন বল। আগে আমি একা থাকতাম, তা না হয় হতো। এখন তুই এসেছিস, এইভাবে তো আর হয় না। তাই ভেবেছি আমি পার্ট টাইমে একটা কাজ করব। ওর সাথে কিছু টাকা হলেও দিয়ে দেবে।
তোর তো লেখাপড়া খরচ আছে, এখানে পড়ালেখা করতে অনেক টাকা লাগে। আর মা বাবার বিষয়টা তো বুঝতেই পারছিস, নিজের ওষুধের খরচ চালাতেই হিমশিম খেতে হয় তাদের। হ্যাঁ আপু। স্বাধীনের কথা শেষ না হতেই নেহা চিৎকার দিয়ে ওয়াশরুমের দরজা খুলে বাইরে বের হয়ে আসে। স্বাধীনের বোন স্বাধীন দুজনেই দাঁড়িয়ে পড়ে। স্বাধীনের বোন স্বাধীনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে, একবার নেহার দিকে, একবার নেহাও ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে থাকে। সে কিছুই বুঝতে পারে না কি আর বলবে। সে তখনই স্বাধীনের বোন বলতে লাগে, কি রে নেহা, তুই কি করছিস? আর ওয়াশরুমের ছেলে, এটা তোর স্বাধীনের রুমে, দরকার আটকে বসে আছিস, এখান থেকে কিভাবে আসলি? আমি তো আমার রুমে ছিলাম, এখানে কি করে আসলাম? ও সরি, রেগে এসেছি তো। কোনটা আমার রুম আর কোনটা স্বাধীনের রুম বুঝতে পারিনি, আর ফিরে এসে ওয়াশরুমে চলে গিয়েছিলাম। তা না হয় বুঝলাম, বাট এইভাবে চিৎকার দিয়ে বের হলি কেন? কি হয়েছে? হ্যাঁ, আরে বলিস না, ভেতরে আরশোলা দেখে ভয় পেয়ে চিৎকার করে বের হয়ে এসেছি। আঘাত? এখনো ছোট মানুষই রয়ে গেলি, এখনো কেউ আরশোলা দেখে ভয় পায় নাকি? আচ্ছা চলো, এখন খাবার রান্না করব। আমি একা একা পারবো না, আমার সাথে হেল্প করবি? না মানে আমি তো গোসলই করিনি এখনো। যা তুই গিয়ে রান্না কর, আমি একটু পরে আসছি। নেহার কথা শুনে স্বাধীনের বোন বেরিয়ে যায়। তারপর রান্না করতে সোজা কিচেন রুমে চলে যায়। নেহা সেদিনের দিকে তাকায়, দেখে স্বাধীন অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। আর একটু হলেই কাপড় কাছে ধরা পড়ে যেতাম। ধরা তো পড়িসনি, এটাই অনেক। আর আমি ওয়াশরুম থেকে তোদের ভাই বোনের সব কথা শুনেছি। আমি ভালো করেই জানি সাথী কি। এখন যতই ভালোভাবে বুঝিস না কেন, ও আমার কোনো কথাই শুনবে না। ও ওর কাজ করবেই। তাই বলে কি তুই তোর আপুকে বল যে তুই পার্ট টাইম কাজ করবি, তোর আপুর বাসায় থাকবি। মেয়ে হয়ে বাইরে কাজ করতে হবে না। বাট আমি তো কোনো কিছুই চিনি না, এই শহরে কি করব আর কাজ আমাকে কে বা দেবে? জানি, এ তোকে ভাবতে হবে না। আমি যা বলেছি তোর আপুকে তাই বলবি, তাহলেই চলবে। এখন আমি আসছি। আর হ্যাঁ, একটা কথা, রাতে আমি আসবো, ভুলেও দরজা লাগাবি না। স্বাধীন মাথা দিয়ে হা ইশারা করে তারপর হাসি দিয়ে রুম থেকে বের হয়ে যায়। সত্যিই নিঃশ্বাস ফেলে খাটের উপরে বসে তখনই নজর চায় ফোনের দিকে। উঠে কোনো হাত দিয়ে দেখে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। ফোন চালু করার চেষ্টা করি কিন্তু অন হয় না। তারপর ফোন থেকে সিম কার্ড, মেমোরি কার্ড বের করে ফোন সাইডে রেখে দেয়। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। নেহা ফ্রেশ হয়ে স্বাধীনের বোনের সাথে কাজে হাত লাগায়। দুজনে কাজ করতে লাগে, গল্প করতে লাগে। দেখতে দেখতে রাত হয়ে যাবে, অপেক্ষা করছিল। তখনই স্বাধীনের বোন সবকিছু রেডি করে ডাক দেয়। সেদিন পড়ছিল, বই গুছিয়ে রেখে বাহিরে এসে খাবার টেবিলে বসে নেহাকে সামনে দেখতে পায়। দেখে নেহা তার দিকে বাঁকাভাবে তাকিয়ে আছে, আর ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। স্বাধীন সেই দিকে না তাকিয়ে চুপচাপ খাবার খেতে লাগে। খাওয়া দাওয়া শেষ করে তার রুমে চলে যায়। বই বের করে পড়তে লাগে। অনেক রাত হয়। তখনই মনে পড়ে যায় নেহার বলা কথা। চ্যাট থেকে উঠে দূরে দরজা লাগাতে যাবে, অমনি নেহা হুড়মুড়িয়ে ভিতরে প্রবেশ করে। নেহাকে দেখতে পেয়ে স্বাধীন চমকে দাঁড়িয়ে পড়ে। কি স্যার, দরজা লাগিয়ে দেওয়া হচ্ছে বুঝি? আমাকে ভয় পেয়ে, তাই না? না মানে আপু, তেমন কিছু না। অনেক রাত হয়ে গিয়েছে, তোমার আসার কথা ছিল, এখনো আসলে না। তাড়াতাড়ি দরজা লাগিয়ে দিলাম, ঘুমাতে যাব। রাত না হলে কিভাবে আসে বল? তোর আপু যদি আবার ধরে ফেলে তখন কি হবে? তাই তো গভীর রাত হলে ঘুমিয়ে পড়েছে দেখে তারপর আসলাম। ও আচ্ছা, কি এমন বলবে যে এত রাত করে এসেছো? আপনার কথা শুনে নেহা নিজের দিকে মাথায় আলতো করে একটা থাপ্পড় দেয়। হায় আল্লাহ, কি বাচ্চা ছেলে! শুধু বয়স, হায় আল্লাহ, কি বাচ্চা ছেলে! শুধু বয়সেই বড় হয়েছে, বুদ্ধিতে নয়। এত রাতে তোর কাছে কেন এসেছে তুই বুঝতে পারছিস না নাকি? বুঝেও না বোঝার ভান করছিস। স্বাধীন প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। রুমের দরজা লাগিয়ে দেয়। তারপর স্বাধীনের দিকে ক্রমশই এগিয়ে যেতে লাগে। স্বাধীন ভয় পেয়ে পেছনের দিকে যেতে লাগে। দেওয়ালে পিঠ থেকে গেলে স্বাধীন দৃষ্টিতে নেহার দিকে তাকায়। দেখে কোনো ভ্রুক্ষেপ নেই। স্বাধীন করার চেপে ধরে খাটের সামনে নিয়ে এসে ফেলে দেয়। তারপর স্বাধীনের উপরে ছাপিয়ে পড়ে। স্বাধীন নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নেহার সাথে তালে তাল মেলাতে লাগে।
সেইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। নেহা স্বাধীনের বুকের উপর শুয়ে থেকে স্বাধীনের চুলে হাত বুলিয়ে দিতে লাগে। স্বাধীন উপরে ফ্যানের দিকে তাকিয়ে থাকে, তখনই নেহা বলতে লাগে, দেখ, তোকে অনেক ভালোবেসে ফেলেছি আমি। তোকে কি করে বোঝাবো বল? আর ভালোবাসার মানুষকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে কারই বা ভালো লাগবে বল? তাই রেগে গেছিলাম। প্লিজ তুই অন্য কোনো মেয়ের সাথে কথা বলিস না। আচ্ছা ঠিক আছে, অনেক তো রাত হয়েছে, এখন আপনি আপনার রুমে যান। আবার সকাল সকাল উঠতে হবে, কলেজে যেতে হবে। উঠতে না পারলে আবার আপু সন্দেহ করবে। বাল, থাকতে দে তো। যেন এইখানেই এখন ওরকম ভালো লাগা কাজ করছে। এখানে যেন জীবনে সব থেকে বেশি সুখ রয়েছে। কথাটা বলেই নেহা স্বাধীনকে বন্ধুত্ব করে জড়িয়ে ধরে। স্বাধীনের ভালো লাগায় স্বাধীনতার শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। অনেকটা সময় পার হয়ে গেলে দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা স্বাধীনের ঘুম ভেঙে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা 8টা বাজছে। স্বাধীনকে উঠতে না দেখে তার দরজায় এসে কড়া নাড়তেই দরজা খুলে যায়। খাটের দিকে তাকিয়ে নেহাকে আর স্বাধীনকে আপনি কি বাড়িতে জড়িয়ে ধরে বিভৎসনা অবস্থায় রেখে নেহার হাত থেকে মোবাইল ফোন পড়ে যায়। মোবাইল পড়ে যাওয়ার শব্দে স্বাধীন নেহার দুজনের ঘুম ভেঙে যায়। তাড়াহুড়ো করে উঠে পড়ে নেহা, নিজেকে গাধা দিয়ে আবৃত করে নেয়। সারাদিন দ্রুতই প্যান্ট পরিধান করে নেয়। স্বাধীনের বোন সেখানে দাঁড়িয়ে থাকতে আর না পেরে কান্না করতে করতে চলে যায়। স্বাধীন ফ্লোরে বসে পড়ে। নেহা অবাক হয়ে যায়। এখন কি হবে? যা হবার তাই হবে। আজ না হয় কাল তো সব জানতেই পারতো, তা এখন জানতে পারছে, এটাই ভালো। চল, সাথীকে সব বুঝিয়ে বললে সব বুঝতে পারবে। আপনি আপুকে চেনেনই না। অনেক রাগী আর বুঝতে না পেরে উল্টো আমাকে যে কি করবে এখন আল্লাহই জানে। আমি আছি না, কিছুই হবে না। তোকে কিচ্ছু করতে হলে আমাকে আগে মেরে ফেলতে হবে, তারপরে। কথাটা বলে নেহা স্বাধীনের হাত চেপে ধরে উঠে দাঁড় করায়। তারপর রুমের বাহিরে বের হয়ে দেখে স্বাধীনের বোন বর্ষার রুমে বসে কান্না করছে। নেহা স্বাধীনকে নিয়ে স্বাধীনের বোনের সামনে দাঁড়ায়। কি বলবে যেন ভাষা খুঁজে পায় না। দেখ, আমাদের ভুল বুঝিস না তুই। কি বোঝাবি আমাকে? হ্যাঁ, নিজের চোখে যা দেখেছি তা মিথ্যা, এটাই বোঝাবি? ছি নেহা, ছি। তোকে অনেক ভালো ভেবেছিলাম আমি, বাট তুই শেষমেশ আমার ছোট ভাইয়ের সাথে। ও তো তোর ছোট। একবার এটাও চিন্তা করলি না তুই? হ্যাঁ, গ্রাম থেকে শহরের কিছুই বুঝতে পারে না। তুই যে ওর সাথে এনজয় করছিস এটা ও একদমই বুঝতে পারবে না। কি আর করব, সব আমার দোষ। আমি কেন যে ওকে শহরে আনতে গেলাম। আর তুই তোর খবর আছে আজকে। তুই কি করে পারলি আমার বান্ধবীরে আপু হয়? আর তুই কি না, ছি, আমার ভাবতেও লজ্জা হচ্ছে। তোকে আর এখানে পড়তে হবে না, আজকে তোকে পাঠিয়ে দেব গ্রামে। ওখানে গিয়ে বাবার সাথে কৃষি কাজ করবি। তোকে লেখাপড়া করতে হবে না, আমিও চলে যাব। দেখ স্বাধীন, কোথাও যাবে না, ওখানেই থাকবে আর লেখাপড়া করবে। দেখ নেহা, আমি জানি তোমার অনেক টাকা পয়সা, বাট আমার ভাইয়ের জীবনটা তুই নষ্ট করিস না। ওকে যেতে দে, কথা দিচ্ছি কখনো আর আমি আমার ভাই তোর চোখের সামনে আসবো না। দেখ, অনেক শুনেছি তোর কথা, এখন কান দিয়ে শুনে রাখো। আমরা কোনো বাজে কাজ করিনি। আর হ্যাঁ, আমি তোর ভাইয়ের স্ত্রী। নেহার মুখ থেকে এসটি কথাটা শুনে স্বাধীনের উপর অবাক হয়ে যায়। নেহার দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন সব ভাষা হারিয়ে ফেলেছে। স্ত্রী মানে? তোর সাথে পরিচয় হলো 2 দিন হবে, আর আমার সাথে তো সবসময় স্বাধীন ছিল। তোরা বিয়ে করলি কবে? আর কিসের স্ত্রী বলছিস তুই? হাত মিথ্যা কথা। মিথ্যা না, সত্যি। আর আমাদের বিয়ে হয়েছে 3 বছর আগে। বিশ্বাস না হলে তোর ভাইকে জিজ্ঞেস কর। মানে 3 বছর আগে? আর নেহা যা বলছে তা সত্যি? স্বাধীন মাথা দিয়ে হা ইশারা করে। কিন্তু তুই তো 3 বছর আগে বাড়িতে ছিলি না, 4 বছর আগে হারিয়ে গিয়েছিলি। আর ওকে 2 বছর আগে পেয়েছি। মাঝখানে 2 বছর ও সিলেটের কোথাও একটা ছিল। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তাহলে শোন। তারপর নেহা স্বাধীনের বোনকে উদ্দেশ্য করে বলতে লাগে, আমরা কলেজ থেকে ঘুরতে যাই সিলেটে। ওখানেই গেলে অনেক বৃষ্টিপাত হয়। তারপর পর্যটক সেন্টার থেকে আমরা কোথায় যাব বুঝতে পারি না। পরে ওখানকার চেয়ারম্যান আমাদেরকে তার বাড়িতে নিয়ে যায়। আর ওই চেয়ারম্যানের বাড়িতেই তোর ভাই কাজ করতো।
তারপর ওইখান থেকে পরিচয়। বৃষ্টি ছিল অনেক দিন, আর ছুটি থাকাতে আমরা কেউ আসতেও চাইছিলাম না। পাহাড়ের বৃষ্টি তাকে অনেক উপভোগ করছিলাম, আর আমি বৃষ্টিকে তো অনেক পছন্দ করি, এটা তুই ভালো করেই জানিস। তাই বাহিরে বের হয়ে বৃষ্টিতে ভিজতে লাগি। তখন হাঁটতে হাঁটতে নিজের গ্রামে চলে আসি। আমার পিছু পিছু স্বাধীন আসছিল, আমার দিকে খেয়াল রাখছিল যেন হারিয়ে না যাই। নিজের গ্রামে আসলে আমি পিছলে পড়ে যাই। সারা দিন ধরতে গেলে ও আমার সঙ্গে ঘুরতে ঘুরতে পড়ে যায়। তখনই একটা বাজারের উপরে এসে পড়ি আমরা পাহাড় থেকে। আমাদের দুজনের তেমন কোনো ক্ষতি হয়নি, সামান্য কেটে গেছিল, কিন্তু বাজার ভর্তি মানুষজন আমাদের দেখে উল্টোপাল্টা কথা বলে। তারপর তারা জোর করে আমাদের বিয়ে করিয়ে দেয়। তখন তো ছোট ছিল ও, কিছুই বলেনি। আপনাদের অনেকটাই বোঝাই, কিন্তু বুঝতে পারে না। তারপর বাসায় চলে আসি, আরও 2-1 দিন থেকে ঘুরুঘুরি করে শহরে চলে আসি। এইখানে আসার পর ওকে মিস করতে লাগি, ভালোবেসে ফেলি অনেক। এত বছর সেদিনকে দেখতে পাই, তাও আবার তোর ভাইও। স্বাধীন মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে লাগে। বুঝতে পেরে নেহাকে উদ্দেশ্য করে বলতে লাগে, বুঝতে পারছি। আর নেহা, সরি রে, রেগে তোকে অনেক কথা বলেছি, আসলে আমি বুঝতে পারিনি। আর এখন থেকে তুই তো আমার বান্ধবী না, আমার ছোট ভাইয়ের বউ। আমি তোর বড়, সম্মান দিয়ে কথা বলবি, বুঝলি? ঠিক আছে আপু। নেহার কথা শুনে নেহার স্বাধীনের বোন দুজনে হাসতে লাগে। স্বাধীন করে তাকিয়ে থাকে, এত সহজে তার বোন মেনে নেবে কখনো ভাবতেও পারেনি। তখনই হাসি থামিয়ে দিয়ে স্বাধীনের বোন বলতে লাগে, দেখো, এখনো অনেক ছোট আছে স্বাধীন, ওর দিকে ফোকাস দিয়ে এখন এইসব বিষয় নিয়ে মাথা না ঘামাস প্লিজ। ওকে বড় হতে দে, তারপর না হয় এই বিষয় নিয়ে তুই পরিবারের মাঝে কথা বলবো। ওকে ঠিক আছে, বাট তোর ভাইকে বলবি যেন কোনো মেয়ের সাথে গা ঘেঁষে বসে থাকা তো দূরের কথা, কথা না বলে। তার মানে ওই মেয়েটার সাথে যখন স্বাধীনকে কথা বলতে দেখিস তুই রেগে গিয়েছিলি? তাই তো আমি খুঁজে পাচ্ছি না হঠাৎ এত রেগে যাওয়ার কারণ কি। আচ্ছা ঠিক আছে। আর ভাই, তুই তো অনেক বড় হয়ে গেছিস, তলে তলে বিয়ে করে ফেলেছিস, তোকে আর কি বলবো। শুধু এতটুকুই বলবো, মেয়েদের থেকে দূরে থাকবি, তোর কিন্তু স্ত্রী আছে। স্বাধীন তার বোনের কথা শুনে মুচকি একটা হাসি দেয়।